বেশিরভাগ দাম্পত্য শুরু হয় একসাথে ভাগ করে নেওয়া কিছু স্বপ্ন দিয়ে, যেমন একসঙ্গে একটি ঘর তৈরি করা, জীবনের পথে পাশাপাশি এগিয়ে চলা এবং একদিন হয়তো একটি ছোট্ট প্রাণকে স্বাগত জানানো। শুরুতে নতুন সদস্যের পরিকল্পনা অনেক আশায় আর আনন্দে ভরা থাকে, কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলে প্রতিটি প্রেগনেন্সি টেস্ট যখন একই হতাশা নিয়ে ফিরে আসে, তখন সেই আশাটাই ধীরে ধীরে মানসিক চাপ হয়ে ওঠে। বন্ধ্যাত্ব শুধু শরীরকেই প্রভাবিত করে না, এটি খুব নীরবে দাম্পত্যেও হস্তক্ষেপ করে এবং দুজন মানুষের সম্পর্ক বদলে দিতে পারে। একসময় যে কথাগুলো খুব সহজে বলা যেত, সেগুলোই পরে অস্বস্তিকর হয়ে ওঠে। একজন হয়তো কথা বলতে চান, কিন্তু অন্যজন নীরব থাকাকেই নিরাপদ মনে করেন। দুজনেই কষ্ট পাচ্ছেন, অথচ কিভাবে সেই কষ্ট প্রকাশ করবেন তা বুঝতে পারেন না। ধীরে ধীরে পাশাপাশি থেকেও তাদের একা লাগতে শুরু করে। অনেক সময় বন্ধ্যাত্বের সঙ্গে যুক্ত হয় গভীর অপরাধবোধ। একজন ভাবতে শুরু করেন, আমার কারণেই আমাদের সন্তান হচ্ছে না। অন্যজন হয়তো অসহায় বোধ করেন, কারণ তিনি তার সঙ্গীর কষ্ট কমাতে পারছেন না। কেউ মুখে কিছু না বললেও মনে মনে প্রশ্ন আর উদ্বেগ জমতে থাকে। আমাদের সঙ্গেই কেন এমন হচ্ছে? আমরা কি যথেষ্ট চেষ্টা করছি? সমস্যাটা কি আমার জন্য তাহলে? এই না বলা কষ্ট জমতে জমতে ছোটোখাটো মতবিরোধকে বড় করে তোলে। ভালোবাসার স্বাভাবিক প্রকাশ কমে যায়, আর সম্পর্কটি ধীরে ধীরে আবর্তিত হতে থাকে শুধুই রিপোর্ট, ওষুধ, পরীক্ষা এবং চিকিৎসার তারিখকে ঘিরে। এরপরেই আসে সামাজিক চাপ, আত্মীয়দের প্রশ্ন, অন্য কারো প্রেগনেন্সির খবর, পারিবারিক অনুষ্ঠান কিংবা অনিচ্ছাকৃত পরামর্শ। সব কিছুই তাদের কাছে কষ্টের স্মারক হয়ে উঠতে পারে। তারা অনুষ্ঠান এড়িয়ে চলতে শুরু করেন, বন্ধুদের থেকে দূরে সরে যান, অথবা হাসি মুখে বোঝানোর চেষ্টা করেন যে তারা ভালো আছেন। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে দুঃখ, রাগ, ঈর্ষা, লজ্জা, অথবা শুধুই দীর্ঘদিনের মানসিক ক্লান্তি। বন্ধ্যাত্ব দাম্পত্যের শারীরিক ঘনিষ্ঠতাকেও বদলে দেয়। যে সম্পর্ক একসময় ভালোবাসা ও স্বতঃস্ফূর্ততার প্রকাশ ছিল, সেটাই পরে ওভুলেশনের দিন, নির্দিষ্ট সময় এবং চিকিৎসার পরিকল্পনার সঙ্গে বাধা পড়ে যায়। বারবার হতাশার পর দুজনের মধ্যেই আত্মবিশ্বাস ও আবেগের ঘনিষ্ঠতা কমে যায়। একসময় তাদের মনে হতে পারে তারা যেন আর দাম্পত্য জীবন কাটাচ্ছেন না, শুধুই একটি চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু বন্ধ্যাত্ব মানেই যে একটি দাম্পত্য ভেঙে যাবে এমন নয়, বরং এটি এমন একটি সময় হয়ে উঠতে পারে যখন দুজন মানুষ একে অপরকে গভীরভাবে চিনবেন। কার দোষ? এই প্রশ্নের বদলে যখন তারা বলতে শেখেন, আমরা একসঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করছি, তখন সম্পর্কের মধ্যে আবারও ভরসা তৈরি হতে শুরু করে। খোলামেলা যোগাযোগ, একে অপরকে চেনা, মানসিক আশ্বাস, প্রয়োজন হলে কাউন্সেলিং এবং সঠিক চিকিৎসা পরামর্শ সব কিছুই বুঝতে সাহায্য করে যে বন্ধ্যাত্ব কখনোই একজনের ব্যর্থতা নয়, এটি একটি যৌথ লড়াই। আর এই কষ্ট একজনকে একা বহন করতে হয় না। একটি দাম্পত্যের মূল্য কোনো প্রেগনেন্সি টেস্টের ফলাফলে নির্ধারিত হয় না। বন্ধ্যাত্বের এই সময় একজন দম্পতির প্রয়োজন ধৈর্য, বোঝাপড়া এবং একে অপরের পাশে থাকা। প্রয়োজন নয় দোষারোপ এবং নীরবতা। যাত্রাপথ অনিশ্চিত হতে পারে ঠিকই, কিন্তু যখন দুজন মানুষ একে অপরের হাত ধরে থাকেন, তখন তারা আরও একটি অমূল্য জিনিসকে রক্ষা করেন, তাদের সম্পর্ককে। সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফে আমরা বিশ্বাস করি ফার্টিলিটি কেয়ার মানে শুধু চিকিৎসা নয়, প্রতিটি দম্পতির মানসিক সুস্থতাকেও সমান গুরুত্ব দেওয়া। কারণ এই পথ যতই কঠিন হোক, আপনাদের একা চলতে হবে না।